সেটা হলো আমাকে মুমিন হতে হবে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান মুমিন যদি হই, রব আমাকে সাহায্য করবেন। আর রব যদি কাউকে সাহায্য করেন, সব মিলেও তাকে পরাজয় করানোর ইতিহাস পৃথিবীতে কোনোদিন নেই। আমি আপনাদেরকে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা বলে কোরআনী আল্লাহ পাকের এই মেসেজের সাথে বর্তমান মুমিনদের অবস্থানটা একটু মিলিয়ে দেখায় দিতে পারলেই কুল্লু খালাস, আমার জিম্মাদারি শেষ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বর্তমান পৃথিবীর বড় আলেম, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ, আলমী ইসলামিক স্কলার, আজকে পুরা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় আলিম, উনি একটা সংক্ষিপ্ত তফসিরের কিতাব লিখেছেন, তফসিরে তাওজিহুল কোরআন। উনি তো লিখেছেন উর্দুতে, ওনার ভাষা হলো উর্দু, কিন্তু বাংলাদেশে এটাকে বাংলাতে ভাষান্তরিত করা হয়েছে। আপনারা এই তাওজিহুল কোরআন তফসিরের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারিমার টিকাটা পড়ে দেখতে পারেন। এই আয়াতের কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট আমরা প্রত্যেকেই জানি। ইসলামী ইতিহাসে অনেক যুদ্ধ বিগ্রহ আছে। যত যুদ্ধগুলো ইসলামে আছে, এর ভিতরে সুপ্রসিদ্ধ যুদ্ধ অন্যতম একটা হলো গাজওয়ায়ে ওয়াহদ। যুদ্ধ দুই প্রকার, নবীজির যুগে যে যুদ্ধ হয়েছে সেগুলি দুই প্রকার। কিছু যুদ্ধে নবীজি সশরীরে উপস্থিত ছিলেন, অনেক যুদ্ধে নবীজি সশরীরে উপস্থিত ছিলেন না। নবীজি যে এই যুদ্ধগুলাতে সশরীরে উপস্থিত থাকতেন, এই যুদ্ধগুলাকে বলা হয় গাজওয়া। গাজওয়ায়ে ওয়াহদ, ওয়াহুদের যুদ্ধ, নবীজি বানফসে নফিস সশরীরে উপস্থিত ছিলেন। নবী আলাইহিস সালাম মুজাহিদিনদেরকে নিয়ে রণাঙ্গনে চলে গেলেন। নবীজি পুরা মাঠ পর্যবেক্ষণ করলেন, চেয়ে চেয়ে দেখলেন নবী আলাইহিস সালাম মুসলিম মুজাহিদ বাহিনীর মধ্যে 50 জন এক্সপার্ট তীরান্দাজকে বাছাই করে, চয়েস করে তাদেরকে একটা টিলার উপরে দাঁড় করায় দিলেন। যুদ্ধ যেই দিকে হচ্ছিল এটা হলো পশ্চাৎ, পিছনের দিক, এদিক থেকে শত্রু আক্রমণ করতে পারে। এই জন্য 50 জনের এক্সপার্ট তীরান্দাজ বাহিনীকে 50 জনের একজনকে আমির করে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে 50 জনের আমির করে এখানে বললেন তোমরা এখানে থাকবে। নবীজি তাদেরকে বলে দিলেন আমরা যুদ্ধে হারি আর পারি, কোনো অবস্থাতেই তোমরা তোমাদের এই স্থান ত্যাগ করবে না। 50 জনের এক্সপার্ট মুজাহিদ তীরান্দাজ, তারা তাদের জায়গাতে দাঁড়িয়ে বিশ্বনবীজির কমান্ড, তার হুকুম, তার হেদায়েত মেনে 100% কাজ শুরু করে দিলেন। এদিকে বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সশরীরে রণাঙ্গনে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে ঝেঁপে পড়লেন। ওই দিক থেকে যেই বাহিনী আজকে মুসলমানদের বিরুদ্ধে লড়তে আসছে, তাদের অন্তরে ছিল প্রতিশোধের ভয়ঙ্কর আগুন। কেন? কিছুদিন পূর্বেই একটা যুদ্ধে তারা শোচনীয় লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছিল। এজন্য আজকে তাদের প্রতিশোধের আগুন ভিতরে সিরিয়াসলি জ্বলতেছে। আজকে তারা আসছে হলো আজকের যুদ্ধে মুসলমানদেরকে পরাজয় করবেই, সকল প্রস্তুতি সুসম্পন্ন করে, যা সরঞ্জামাদি লাগে যুদ্ধের সব কমপ্লিট এক্সেস নিয়ে তারা চলে আসলো রণাঙ্গনে। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাকের মেহেরবানি, খুব লম্বা টাইম যুদ্ধের ক্ষেত্রে তারা অবস্থান করতে পারল না। অল্প সময়ের মধ্যেই আবারও আজকে পরাজয় তাদের শুরু হলো। দেখতে 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 পুরা রণাঙ্গন ছেড়ে শত্রু বাহিনী ভেগে পলায়ন করল। পুরা রণাঙ্গনে শত্রুর শও নাই, পুরা রণাঙ্গনে একটা শত্রুও নেই, শত্রুর শও নেই। সাহাবায়ে কেরাম সীমাহীন আনন্দিত হলেন। কেন? আজকেও আল্লাহ পাক মহান বিজয় আমাদেরকে দিয়েছেন রক্তপাতবিহীন।
ওদের পরাজয়টা এত শোচনীয় ছিল, ওরা যেই সম্পদগুলি সঙ্গে করে নিয়ে এসেছিল রণাঙ্গন থেকে ভেগে পালাবার মুহূর্তে সেই সম্পদগুলি সঙ্গে করে নেয়ার টাইমটাও পায়নি। শুধু নিজের মানে হাতের সাথে যা ছিল তাই নিয়ে এই জীবন বাঁচিয়ে ভেগে পালিয়েছে। মুসলমানদের রণাঙ্গনে পড়ে আছে তাদের কোটি কোটি টাকার গনিমতের মাল। সাহাবায়ে কেরামের অন্তরে আনন্দের দোলা, কত খুশি, কত আনন্দ। রব আজকে আমাদেরকে এত বড় বিজয় দিলেন। সাহাবায়ে কেরাম শত্রু বাহিনীর রেখে যাওয়া গনিমতের মাল চয়ন করতেছেন আনন্দের সাথে। উপরের 50 জনের বাহিনী টিলার উপরে, তারা দেখতেছেন। দেখতে দেখতে এক পর্যায়ে এ বাহিনী আমিরকে বললেন, আমির সাহেব আপনি অনুমতি দিলে আমরাও নিচে যাব। কেন? এখন তো আর যুদ্ধ নাই, পুরা রণাঙ্গনে শত্রুর সই নাই, এজন্য এখানে দাঁড়িয়ে থাকাটা অনর্থক। আপনি অনুমতি দিলে আমরা নিচে গিয়ে ওনাদের সাথে আমরাও গনিমতের মাল চয়ন করব। আমির উত্তর করলেন, না, নবীজি আমাদেরকে এখানে থাকতে বলেছেন, পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত আমরা এখান থেকে লড়ব না। অধিকাংশ সাহাবী আমিরের এই কথাটাকে বুঝতে চাইলেন না। ওনারা বললেন, আমির সাহেব নবীজি তো আমাদেরকে চিরকালের জন্য এখানে থাকতে দেন নাই, যুদ্ধ যতক্ষণ চলে ততক্ষণ হারি আর পারি এখান থেকে সরব না, যুদ্ধ তো শেষ। পুরা রণাঙ্গনে একটা শত্রুর পর্যন্ত নাই, এখনো এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি অনর্থ। এজন্য আমরা নিচে নেমে গেলাম। আমিরের কথা অনেকেই বুঝলেন না, তারা এই বুঝতা নিয়ে নিচে নেমে আসলেন। ওনার সাথে হাতে গোনা কয়েকজন উপরেই রয়ে গেলেন। শত্রুদল চলে যাচ্ছে, কিন্তু অন্তরের ভিতরে পরাজয়ের বিশাল দুঃখ, বেদনা, প্রতিশোধের আগুন। যাচ্ছে আর পিছনের দিকে তাকায় দেখছে কন্ডিশনটা কি। হঠাৎ করে চেয়ে দেখলো, কিরে পিছন সাইডটা তো একদম ফাঁকা, আর 50 জনের এক্সপার্ট বাহিনী ওখানে নেই, মাত্র কয়েকজন। চল 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 চল, এইবারে পিছন দিক থেকে অতর্কিত হামলা করলে অতীত এবং আজকের পরাজয়ের প্রতিশোধটা আমরা নিতে পারব। এক পর্যায়ে তারা একত্রিত হয়ে পিছন দিক থেকে হামলা করল। টিলার উপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ যে কয়েকজন মুজাহিদ ওখানে দাঁড়িয়েছিলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়েই গেলেন। কিন্তু এতগুলি বাহিনীর বিরুদ্ধে হাতে গোনা কয়েকজন খুব বেশি টাইম টিকতে পারলেন না। দেখতে দেখতে প্রত্যেকের লাশ জমিনে পড়ে গেল, শাহাদত বরণ করলেন। এখন ওরা খুব বীর দর্পে পিছন দিক থেকে এসে হঠাৎ করে আক্রমণ করছে। সাহাবায়ে কেরাম সবাই ছিলেন অপ্রস্তুত, কল্পনাতেই তো ছিল না এত বড় ভয়ঙ্কর শোচনীয় পরাজয়ের পরে আবার তাৎক্ষণিকভাবে আক্রমণ করতে পারে, এটি সাহাবায়ে কেরামের কল্পনাতেই ছিল না। হঠাৎ করে যখন সাহাবায়ে কেরাম তো গনিমতের মাল চয়নে ব্যস্ত, হঠাৎ অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করে যখন মার শুরু করছে, দেখতে 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 অল্প সময়ের মধ্যে সাহাবীদের একটা জামাত, যারা কিছুক্ষণ পূর্বে গনিমতের মাল চয়ন করতেছিল আনন্দ চিত্তে, এখন তাদের লাশ, নিথর দেহ জমিনের ভিতরে পড়ে গেল। এমনকি আমাদের প্রাণাধিক প্রিয় বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও একটা ভয়ঙ্কর আঘাত প্রাপ্ত হলেন। এত জোরে আঘাত লাগলো পয়গম্বরের মুখে, ঠোঁটমোট ছিঁড়ে গেল, দান শহীদ হলো। তীব্র আঘাতের কারণে পয়গম্বর জমিনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক তার হাবিবকে হেফাজতের জন্য তার হাবিবকে যেখানে ফেলে দিলেন সে ছিল একটু নিচু জায়গা, এটা নবীজির জন্য অনেকটা নিরাপদ। এই সুযোগে কাফের বেঈমান মুশরিকের দলেরা মিথ্যা একটা গুজব ছড়িয়ে দিল, কি আন্না মুহাম্মাদান কদ কুতিল, যে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে।
এই শব্দটা সাহাবীদের কানে ঢুকতেই অনেক সাহাবী যারা নবীজিকে, সবাই তো নবীজিকে অনেক মোহাব্বত করতেন প্রাণের চাইতে বেশি, যখন শুনছেন নবীজি নাই, অনেকের হাত থেকে অস্ত্র পড়ে গেছে, বুঝেনি নাই। অনেকেই অস্ত্র দিয়ে কি করব, স্বাভাবিকতা হারিয়ে ফেললেন। এটি তো হইতেই পারে, কারণ আল্লাহ পাকের রসুল তার যেই সাহাবীর সম্পর্কে আসাদ শব্দ ব্যবহার করেছেন, সবচাইতে কঠোর সঙ্গে দিলের মানুষ সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু। নবীজি কি বলেছেন? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত ওমরের মতো সঙ্গে দিলের মানুষ। বিশ্বনবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এ খবর তার কানে ঢুকতে উনি স্বাভাবিকতা হারিয়ে ফেললেন। উনি কি বললেন? কেউ যদি বলো আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমি তার কাল্লা উড়াইয়া দেব। এটা কি স্বাভাবিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা? তার মানে পয়গম্বরের প্রেমে উনি এখন অস্বাভাবিক। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবীজির সাহাবায়ে কেরামের কানে যখন এই আওয়াজটা ঢুকে গেল, আন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে, অনেক সাহাবীর হাত থেকে তখন অস্ত্র পড়ে গেল। কেউ বা হাতের ভিতরে অস্ত্র নিয়ে এমনি দাঁড়িয়ে রইলেন, তার মানে তাদের স্বাভাবিকতা নাই। এই সুযোগ পেয়ে শত্রু দল আরো তাদের আক্রমণকে তীব্র থেকে তীব্র করলো। দেখতে দেখতে বন্ধুরা আমার, অনেকগুলি তরতাজা সাহাবীদের লাশ জমিনের ভিতরে পড়ে গেল। এই অবস্থা দেখে বিশ্বনবীজির চতুর্দিকে যে সাহাবায়ে কেরামগুলি ছিলেন, তারা তখন বুঝতে পেরে জোরে আওয়াজ করে আর একটা আওয়াজ ছড়াইয়া দিল, ওগো পয়গম্বরের আশিক সাহাবায়ে কেরাম, এখনো পর্যন্ত আমাদের পয়গম্বর শহীদ হন নাই, দুনিয়া থেকে বিদায় নেন নাই, বরং পয়গম্বর শত্রু দলের তীব্র আক্রমণের কারণে দান দান শহীদ হয়ে গর্তের ভিতরে পড়ে আছেন। এই জন্য কে আছো আল্লাহর পয়গম্বরকে পৃথিবীতে এই অবস্থায় তাকে মুক্ত করার জন্য আর আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য। এমন শব্দ সাহাবীর মুখ থেকে বের হতেই যেই সাহাবায়ে কেরাম নবী নাই বলে অচেতনের মতো হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল, অস্ত্র অকার্যকারীর মতো বন্ধুরা আমার দাঁড়িয়েছিলেন, তাদের ভিতরে কোথা থেকে যেন পূর্বের চাইতে আরো ডাবল শক্তি অন্তরের ভিতরে সঞ্চারিত হলো। সাহাবায়ে কেরাম এখন পূর্বের চাইতে উন্নত শক্তি নিয়ে যখন শত্রুদের মোকাবেলায় আবার ঝেঁপে পড়লেন, আল্লাহ পাকের মদদ আবারও সাহাবীদের শামিলে হাল হলো। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে আবারও শত্রু দলকে পরাজয় বরণ করিয়ে দিলে। সেকেন্ড ফাইনালি আবারও বিজয় মুসলমানদেরই হলো। কিন্তু মাঝখানে অল্প টাইমের মধ্যেই ৭০টা তরতাজা প্রাণ ঝরে গেল, যারা কিছুক্ষণ পূর্বেই অত্যন্ত আনন্দ চিত্তে গনিমতের মাল চয়ন করতেছিলেন, এখন তাদের দেহ, নিথুর দেহ জমিনে পড়ে আছে, রক্তে রঙিন হয়ে আছে দেহ, নেই তাদের মুখে কোনো আওয়াজ। অল্প টাইমেই তারা জান্নাতের মেহমান হয়েছে। মুসলমান ভাইরা রে, আমার ভালো করে বুঝবেন, এই যে ৭০টা তরতাজা প্রাণ উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের ঝরে গেল, এই অবস্থার কারণে অনেক সাহাবীর অন্তরের ভিতরে বন্ধুরা আমার হীনবল, পেরেশানি আর টেনশন তাদের অন্তরের ভিতরে বারবার আঘাত করতেছিল। রব্বে কারীম সাহাবায়ে কেরামের অন্তরকে বন্ধুরা আমার তরতাজা করার জন্য খোদাই মেসেজ পাঠিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমরা হীনবল হইও না, পেরেশানি করো না, বিজয় তোমাদেরই তোমাদেরই তোমাদেরই। শুধু একটা মাত্র কোয়ালিটি যদি অর্জন করতে পারো, সেটা হলো তোমরা যদি মুমিন হও,
বিজয় নিশ্চিত তোমাদের। বলে বিজয় কেমনে হবে? আল্লাহ পাক তাও বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আপনার কাজ হলো ঈমান পরিপূর্ণ করা, নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ভেজাল মুক্ত ঈমান, শক্তিশালী ঈমান আনায়। এটা হলো আমার কাজ। আমরা যদি ঈমানকে মজবুত করতে পারি, ভেজাল মুক্ত করতে পারি, ঈমানকে যদি পিওর করতে পারি, তো রব বললেন তোমাকে সাহায্য করা সেটা আমার জিম্মাদারি, আমি তোমাকে সাহায্য করবই করব। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে, হুজুর তাই যদি হয় তাহলে বর্তমানে আপনাদের অনেক ওয়াজের সাথে ওয়াজের মিল নাই। কেমনে? আপনাদের মতো বাংলাদেশের বড় বড় বর্তমান সময়ের আলোচিত বক্তা যারা ওয়াইজিন, তারাই তো আমাদেরকে বলেন বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। 200 কোটি, 250 কোটি পিরিয়ড শেষ হয়ে গেছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে। আবার আপনি বলতেছেন মুমিনকে সাহায্য করা আল্লাহ পাকের হক। এই 250 কোটি মুসলমানের এই পৃথিবীতে কই খোদাই মদত তো আমাদের চোখে তেমন একটা পড়ে না। আমরা তো দেখতে পাই না আসমানি সাহায্য, আমরা তো তেমন দেখতে পাচ্ছি না খোদাই মদত। তাহলে কেমন হলো? বিষয়টা একটু ভালো করে বুঝবার জন্য আমি আপনাদেরকে প্রথমে একটা মিসাল দেব, এরপরে একটা দৃষ্টান্ত আজকের পৃথিবীর ঘটে যাওয়া ঘটনা আপনাদের খেদমতে পেশ করব, এরপরে ঈমান নিয়ে আর 2-3টা কথা বলবো, কমপ্লিট, খালাস। আপনারা খুব ভালো করে বুঝবেন। বলেন তো দেখি, আমাদের দেশে রাষ্ট্রের চাকরি করে রাষ্ট্রীয় কর্মকর্তা অনেকে আছে না? নাই? অনেকে আছে। রাষ্ট্রের চাকরি কর্মচারী কর্মকর্তা কেউ কেউ তো এমন আছে যে রাষ্ট্রের কাজ করার কারণে রাষ্ট্রটাকে প্রতি মাসে কয়েক কোটি টাকা বেতন দেয়। ধরে নেন, থাক আর না থাক ধরে নেন, ধরেন 1 কোটি টাকা বেতন কেউ না কেউ পায়। যাকে রাষ্ট্র 1 কোটি টাকা দিচ্ছে, দেখবেন তার জন্য রাষ্ট্র বাসভবনও দিয়েছে। ঠিক বললাম না? বেশ ঠিক বললাম? তাদের জন্য সরকারি বাসভবন আছে না? তাদের জন্য আবার উন্নত গাড়ির বাজেট আছে। শুধু কি গাড়ি, তাদের উন্নত হাইফাই অফিস আছে। তাদের গাড়ির সামনে পিছনে সিকিউরিটি গার্ড আছে। যে অফিসে তারা অফিস করে সেই অফিস কক্ষে গেটের ভিতরে, কথা বলেন না কেন? কথা বলেন, সিকিউরিটি আছে না নাই? নিরাপত্তা বাহিনী আছে না নাই? তাদের বাড়িতে তারা থাক আর না থাক, গেট এবং চতুর্দিকেও নিরাপত্তার বলয় গ্রহণ করা আছে। এদেরকে 1 কোটি টাকা বেতন, এরপরে সরকারি বাসভবন, এরপরে গাড়ি, এরপরে অফিস, এরপরে আবার সিকিউরিটি রাষ্ট্রই তাদেরকে দেয়। পক্ষান্তরে এই রাষ্ট্রের কাজ করে এমনও কিছু লোক আছে যাদেরকে 50,000 টাকা বেতনও দেয় না, 20,000 টাকা বেতনও দেয় না। যেমন আমাদের দেশের চৌকিদার গ্রাম পুলিশ, আপনারা চিনেন নাকি? এরা কি রাষ্ট্রের কাজ করে না? এরা রাষ্ট্রের কাজ করে না? এরাও রাষ্ট্রের কাজ করে। দেখবেন যখন রিলিফ দেওয়া দরকার হয় তখন তারা রাস্তায় মানুষদেরকে নিয়ন্ত্রণ করে। যখন ভোট আসে তখন তারা অনেক কাজ করে, অনেক মেহনত করে। কিন্তু এদের বেতন কি 50,000, 25,000, 20,000, 15,000? তাও না, আমি জানি না, তবে হইতে পারে 8-10,000 টাকা। এদের জন্য তো বাসভবনও আছে, সরকারি বাসভবনও আছে। এদের জন্য গাড়ি আছে, এদের জন্য বাড়ি আছে, এদের জন্য অফিস আছে, এদের জন্য সিকিউরিটি গার্ড আছে। বরং এদেরকে দিয়েই অন্যদেরকে গার্ড দেওয়ায়। বুঝেন নাই আমার কথা? ওদের জন্য গার্ড নাই, ওদেরকে দিয়ে অন্যের সিকিউরিটি দেয়। 2 জনই সরকারি কাজ করে, কিন্তু 2 জনের অবস্থান এত ব্যবধান কেন? কারণ প্রথম জন যার জন্য 1 কোটি টাকা বেতন, সরকারি বাসভবন, সরকারি গাড়ি, এরপরে অফিস, এরপরে সিকিউরিটি, এই লোকটা হলো 24 ঘন্টার 24 ঘন্টা রাষ্ট্র আর সরকারকে নিয়েই সে ফিকির করে। নয়নে স্বপনে, হিল্লে হারামে, সফরে হাজরে, দেশে বিদেশে 24 ঘন্টায় রাষ্ট্র আর সরকারকে নিয়েই তার ভাবাবেগ, চিন্তা, চেতনা, ফিকির, গবেষণা, থিসিস টোটাল রাষ্ট্রকেন্দ্রিক।
সরকার কেন্দ্রিক, যার কারণে রাষ্ট্র তার জন্য বাসভবনের ব্যবস্থা করেছে, রাষ্ট্র তার জন্য গাড়ির ব্যবস্থা করেছে, রাষ্ট্র তার জন্য 1 কোটি টাকা বেতনের ব্যবস্থা করেছে, রাষ্ট্র তার জন্য অফিস দিয়েছে, রাষ্ট্র তাকে সিকিউরিটির ব্যবস্থা করেছে। পক্ষান্তরে চকিদার ও তো ডিউটি করে মাসে 3 দিন। কথা বলেন না কেন? ও কি প্রতিদিন প্রতিক্ষণ? ও তো ডিউটি করে মাসে 7 দিন। সপ্তাহে 1 দিন যখন চাউল দেওয়া লাগে তখন লাঠি একটা নিয়ে কিছুক্ষণ ডিউটি করে, আবার যখন এলাকায় ভোটসোট আসে তখন একটু ডিউটি করে। ওর জন্য কিসের গার্ড? ও তো ডিউটি করে সপ্তাহে 1 দিন। ওকে যে 10,000 দেওয়া হচ্ছে তাই তো বেশি। মনে রাখবেন, খোদাই মদদার সিকিউরিটি যদি পেতে চান, প্রথম নাম্বার ব্যক্তির মতো আল্লাহর দিন, আল্লাহ ইসলাম, কোরআন আর হাদিস নিয়ে 24 ঘন্টার প্রতিটি মুহূর্তেই ফিকির আর গবেষণা আর চিন্তা চেতনায় মগ্ন থাকা মার্কা মুমিন হতে হবে। তাহলে খোদাই মদদ মিলবে। আমরা মুমিন, আমরা হইলাম চকিদার মার্কা মুমিন। কথা বলেন না কেন? আমরা মুমিন, চকিদার মার্কা মুমিন। 7 দিনে 1 দিন ডিউটিতে আসে, শুধু জুমাবার নামাজটা পড়ে চলে যায়। কথা বলেন, আছে না? এরকম এই রকমের মুমিনের সংখ্যাই তো বাংলাদেশে বেশি, এরকম মুমিনই তো বাংলাদেশে বেশি। 24 ঘন্টা ধর্ম নিয়ে ভাববে এ টাইম নেই, 24 ঘন্টা আল্লাহ নিয়ে ভাববে এ সুযোগ নেই, 24 ঘন্টা ইসলাম নিয়ে ফিকির করবে এ সুযোগ নেই। 7 দিনে 1 দিন, তাও আবার অল্প সময়। খুতবা শেষ হওয়ার পরে ঢুকছে, হুজুর সালাম পিরানের সাথে সাথে সুন্নতের দরকার নাই। ও তো চকিদারও ঠিক মতো হইতে পারে না। মুহতারাম হাজরিন, চকিদার মার্কা, চকিদার যে তার জন্য কোনো গার্ড থাকে না, সিকিউরিটি থাকে না, তার জন্য উন্নত বেতন থাকে না, তার জন্য সরকারি বাসভবনের বাজেট থাকে না। আমরা চকিদার মার্কা মুমিন, তাই তো আমাদের জন্য আসমানি মদদ থাকে না। আমাদেরকে হতে হবে নাম্বার 1 মুমিন। মুসলমান ভাইরা রে, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যে যেখানে আছেন তাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলবো, লম্বা টাইম আমি আলোচনা করব না, হয়তো বা আর 15-20 মিনিট 25 মিনিট একটু কথাগুলি দিল দিয়ে যদি শ্রবণ করেন, হতে পারে আজকের ইসলামী সম্মেলনের কথাগুলি আমার আপনার জীবন পরিবর্তন করে দিবে। হতে পারে আজকের কথার দ্বারাই আল্লাহ পাক আমাকে ওই মানের মুমিন হওয়ার আগ্রহ তৈরি করবে। আর ওই মানের নাম্বার 1 মুমিন যদি আমি হয়ে যাই, আল্লাহর কসম, দুনিয়াতেও বিজয় আমার, মরণের পরে জান্নাত আমার। মুসলমান আমি নিজে বলি নাই, কথাগুলি আল্লাহ নিজেই বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাম্বার 1 মুমিন হলে তাকে সাহায্য করা, বন্ধুরা আমার, কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। আল্লাহ দুনিয়াতে সাহায্য করবেন, আর আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, পৃথিবীর সব শক্তি মিলে তার কচুও করতে পারবে না, কিছুই করতে পারবে না। আর ইমানের ইমান নিয়ে যদি আমি মৃত্যু পর্যন্ত, বন্ধুরা আমার, যাইতে পারি, তাহলে কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যেই মানুষগুলি পৃথিবীতে বলেছে আমার রব হলেন আল্লাহ, আল্লাহ রব, এই কথার থেকে আমাকে দূরে সরাবার জন্য সাইক্লোন, ঘূর্ণিঝড়, তুফান শুরু হয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই আমি আমার ঈমান থেকে যদি ইচ্যুত না হই, রব্বে কারীম মেসেজ দিলেন, যেই মানুষগুলি বলে আমার রব আল্লাহ, এবং এই বন্ধুরা আমার এই প্রতিশ্রুতি, এই স্বীকৃতির উপরে যদি টিকে থাকে, মৃত্যুর সময় যখন আসবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা মারফত সুসংবাদ শোনায়া দিবেন, এখনো আমার মৃত্যু হয় নাই। মৃত্যু মুখে যখন পতিত হয়ে গেলাম, আমার ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব আর রিলেটিভ আপনজন যখন কান্না করছে, আহারে আমাদের আপনজন বুঝি দুনিয়া থেকে এখন চলে যাবে, সবাই যখন আমার বিরহ বিচ্ছেদের বেদনায় অগ্রিম কান্না করে,
ঠিক সেই মুহূর্তের ভিতরে রব্বে কারীম আমাকে ফেরেশতা দিয়া মহা সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে? ফেরেশতা এসে ডেকে বলবে, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হইও না, টেনশন করো না, বরং ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে ফেরেশতা আমার জান কবজ করতে আসবে, ওই ফেরেশতাই বলবে, পেরেশানি করো না দোস্ত, তোমাকে অনেক উন্নত জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায়? বলে তোমার জন্য জান্নাত। যে ফেরেশতা নিতে এসেছে আমাকে, আজরাইল, সে আমাকে বলবে, তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি না তো, তোমাকে তো জান্নাতে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কথা বলেন না একটু সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই পৃথিবীতে অবস্থান করে যেই নারী আর পুরুষেরা মাত্র দুইটা পুঁজি অর্জন করে পরপারে পাড়ি দিবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি পরপারে যাওয়া মাত্র জান্নাতুল ফেরদাউসে নিয়ে মেহমানদারি করব। আল্লাহু আকবার বললেন না যে? পৃথিবী ছাড়ব, মেহমানদারিতে যোগ দেব কোথায়? হোটেল সোনারগাঁয়ে। একটু জোরে বলেন, হোটেল সোনারগাঁয়ে, জান্নাতুল ফিরদাউস। তাহলে ঈমান আমার মজবুত এবং নিট এন্ড ক্লিন, স্বচ্ছ করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, ঈমান যদি নাম্বার 1 আমার হয়, পৃথিবীর অস্ত্র শস্ত্র তথ্য প্রযুক্তিতে যদি আমি অনেক পিছিয়েও থাকি, বন্ধুরা আমার সংখ্যার দিক থেকে যদি আমরা অনেক পিছিয়ে থাকি, কিন্তু ঈমান যদি নাম্বার 1 হয়, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ হয়, 1 নাম্বার হয়, কসম আল্লাহর, আসমানি মদদ আমার কদম চুমবে। আর আসমানের মদদ যখন আমার শামিলে হাল হবে, তামাম দুনিয়া মিলে আমার কিছুও করতে পারবে না, আমার কচুও করতে পারবে না। তামাম দুনিয়া মিলে আমার রব যদি আমাকে সাহায্য করে, তামাম দুনিয়া আমার কিছু করতে পারবে না, কচুও করতে পারবে না। এজন্যই তো কবি বলেন, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, गम नहीं कुछ डर नहीं कुछ जब खुदा रहमान है। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं कुछ जब खुदा रहमान है। আমি আপনাদেরকে অতীতের ইতিহাস শোনাবো না, অনেক পূর্বের ইতিহাস শোনাবো না। 1400 বছরের আগের ইতিহাস বললে কেউ না কেউ প্রশ্ন করবেন, হুজুর সে তো আল্লাহ তার রসুলকে সাহায্য করেছেন, আল্লাহ তার রসুলকে সাহায্য করবেন, এটি তো ইজি ব্যাপার। আমি যদি অতীতের ইতিহাস শোনাই তাহলে বলবেন, হুজুর সাহাবীদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন, সাহাবীরা হলো পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে উন্নত মানুষ, তাদের সাহায্যের জন্য আসমানি মদদ জমিনের ভিতরে আসবে, এটা তো একদম সহজ ব্যাপার। আমি যদি তাবেঈর ইতিহাস বলি, আপনারা বলবেন তাবেঈ তো পৃথিবীর উন্নত খায়রুল কুরুনের একটা করণ, তাদেরকে সাহায্যের জন্য আসমানি মদদ আসবে, এটাই স্বাভাবিক। আমি যদি তাবেঈনের কথা বলি, এমনটি বলবেন। এজন্য 1400 বছর পূর্বের কোনো ইতিহাস বলতে চাই না, একেবারে টাটকা আপনাদের চোখে দেখা ইতিহাস আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আবারও একটু বুঝায় দিতে চাই। আপনারা বলুন তো দেখি, বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় সুপার পাওয়ার কে? কথা বলেন। জমিনে 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 সারা আসমান জমিনে সব জায়গায় আল্লাহ তো সুপার পাওয়ার, খালিকু কুল্লি শাই। বর্তমান পৃথিবীতে সুপার পাওয়ার বলতে কোন রাষ্ট্রকে বোঝায়? আমেরিকা। আমেরিকা তামাম পৃথিবীর এখন সবচেয়ে বড় মরণ। আমেরিকার হাতে এমন কোনো অস্ত্র নাই যা তাদের কাছে নেই। তথ্য প্রযুক্তিতে বিশ্বসেরা, অ্যাটমিক পাওয়ারে আমেরিকা বিশ্বসেরা, পারমাণবিক অস্ত্রের গুডাউন যা তাদের বিশাল, সব দিক থেকে তারা অনেক আগাম। এই আমেরিকার কথাই শোনেন,
বেশ কয়েক বছর আগে আমেরিকা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখলো তামাম দুনিয়াতে আমার মাতব্বরির উপরে আক্রমণ করতে পারে, মানবে না এই জাতীয় মানুষ। শুধুই দেখতেছি আফগানিস্তানের মোল্লারা, কারণ মোল্লা আল্লাহ ছাড়া আর অন্য কাউকে বন্ধুরা আমার নাম্বার দিতে চায় না। মোল্লা আল্লাহ ছাড়া কাউকে নাম্বার দিবে না। মোল্লা তো শুধু আল্লাহর উপরেই তাদের আস্থার বিশ্বাস। এজন্য আমেরিকা দেখলো আমার মাতব্বরিকে ছিনে নেওয়ার মতো বর্তমান পৃথিবীর ভিতরে দেখা যাচ্ছে আফগানিস্তানের মোল্লার তালেবান। সুতরাং এদেরকে প্রথম চান্সেই এদেরকে তার মূল উৎপাটন করা দরকার। কিন্তু আক্রমণ যে করবে এ সাহস ওর বুকের পাতায় নাই। আমার তো ছোটবেলার কথা মনে পড়ে, দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা, আমরা যখন আগে ছোটবেলায় ল্যাম্পো বাতি দিয়ে যখন রাত্রে খাবারের জন্য বসতাম, তখন অনেক সময় বন্ধুরা আমার আশুরা পোকা চেনেন নাকি? শুশুরা পোকা না আশুরা পোকা? এই পোকা এসে বন্ধুরা আমার অনেক সময় পাশে দাঁড়াইতো, মনে চাইতো পোকাটারে মেরে দেই, কিন্তু আগায়াও যাইতাম, পোকার বড় বড় দুইটা মোষ আছে না নাই? বড় বড় দুইটা মোষ খালি যখন একটু বাগান দিয়েছে ও মা বলে ব্যাগে চলে আসতাম। এখন কি করতাম? আমার বড় ভাইকে ডাকতাম, বোনকে ডাকতাম, কই বুঝি পোকা মারি যা আমার। হ্যাঁ, আমি ভয় পাই, মারতে মনে চায় কিন্তু বুকের পাতা নাই, সাহস নাই। তখন আর একজনকে ডাকি। আমেরিকার সেম কন্ডিশন, আফগানিস্তানের মোল্লার তালেবানদেরকে শেষ করবে কিন্তু ওর বুকের পাটা নাই। এজন্য ওর মিত্র বাহিনীকে ডাকে। মিত্র বাহিনী তো সাড়া দিবে না, এজন্য একটা ভুয়া প্রোপাগান্ডা দুনিয়া ব্যাপী ছড়ায় দিল। বিশ্ববাটপার আমেরিকা, বিশ্ববাটপার আমেরিকা, পৃথিবীর শান্তি বিনষ্টকারী সবচাইতে জঘন্যতম সন্ত্রাস আমেরিকা। ও দুনিয়া ব্যাপী একটা প্রোপাগান্ডা, মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়ায় দিল। কি? আফগানিস্তানের মোল্লারা তালেবান সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা বিশ্ব শান্তির পথের অন্তরায়, আর আমরা হইলাম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বড় ঠিকাদার। তারা নিজেদেরকে ঠিকাদারি মনে করে। এজন্য চলো এদেরকে দমন করতে হবে, নাহলে পৃথিবীতে শান্তি হবে না। এই প্রোপাগান্ডা এমন ভাবে ছড়াইল, ওই পারের 18-20 ঘন্টা সময় পাড়ি দিয়ে ওপারে যেতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন ও দেশে আমাদের যাওয়া দরকার নাই, ফাইন। কিন্তু যখন তারা আওয়াজ উঠাইল 18 ঘন্টা বিমানের পথের ওপার থেকে মোল্লারা সন্ত্রাসী, এদেশের অনেক বুদ্ধিজীবীরা তাদের সুরে সুর মিলিয়ে শব্দগুলোও এক সময় বলেছে। আমরা ভুলে যাই নাই, তারাও তাদের সুরের সাথে সুর মিলায় বলতো, হ্যাঁ মোল্লারা সন্ত্রাসী, তালেবান জঙ্গি সন্ত্রাসী। সারা দুনিয়াব্যাপী খবরটা ছড়ায়া দিয়া মিত্রবাহিনীকে সঙ্গে করে আমেরিকা চলল। তাহলে এবার চলো ওদেরকে শেষ করে দাও, যাও। আমরা নিজেরা নিজেদের চোখে যেটা দেখলাম, পৃথিবীর লেটেস্ট সবচাইতে উন্নত আবিষ্কার অস্ত্র নিয়ে বাহিনীকে পাঠালো। মিত্রবাহিনী সহ চলে গেল আফগানিস্তানে। লড়া শুরু করলো কাদের বিরুদ্ধে? তালেবান। তালেবান মানে ছাত্র, কথা বলেন না কেন? তালেবান মানে স্টুডেন্টস। তালেবান মানে স্টুডেন্টস, টিচার না। তালেবান মানে ছাত্র। বলুন তো দেখি, ছাত্রদের অনেক সম্পদ হয়, ছাত্রদের অনেক সম্পদ থাকে। ছাত্রের সম্পদ হলো খাতার কলম। ছাত্রের বাবার সম্পদ থাকে, ছাত্রের সম্পদ থাকে না। এই খাতা কলম বলা লোকগুলার বিরুদ্ধে লড়তে গেল বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা। যুদ্ধ শুরু করে দিল। পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত সবচেয়ে উন্নত মানের ভারী ভারী অস্ত্র নিয়ে আফগানিস্তানে জাম করে ফেললো। যাদের বিরুদ্ধে লড়তে গেল বন্ধুরা আমার তালেবান, তাদের কন্ডিশনটা কি ছিল একটু না বললে আমাদের মনে তৃপ্তি আসবে না। তালেবানদের কন্ডিশন ছিল এমন, হাজার হাজার তালেবান, তারা নিজের পায়ের জুতা স্যান্ডেল কেনার মতো টাকা তাদের ছিল না।
নাঙ্গা পায়ের জুতাবিহীন বন্ধুরা আমার খালি পায়ে বছরের পর বছর তারা কাটাইতেন। তাদের খাবারের কন্ডিশন ছিল মাসের পরে মাস। একদিনও বন্ধুরা আমার তরকারি দিয়ে রুটি খাবার মতো সুযোগ তাদের হয় নাই। শুকনা রুটি নর্মাল পানিতে ভিজিয়ে ভিজিয়ে যাদের জীবন চলত। এদের অবস্থান কি ছিল? বছরের পর বছর ধরে একটা রাত্রিও নিজের বাবার গৃহে গিয়ে নিরাপত্তার সঙ্গে রাত্রি আরামে কাটাইতে পারে নাই। আফগানিস্তানের তুরাবোরা পর্বতের গুহার ভিতরে বন্ধুরা আমার খালি শরীরের ভিতরে মাটির উপরে শুয়ে শুয়ে যাদের জীবন কাটত। শুধু কি তাই, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। পৃথিবীর কেউ তাদেরকে অস্ত্র দেয় নাই, পৃথিবীর কেউ তাদেরকে সাহায্য করে নাই। তাদের হাতে অস্ত্র ছিল হলো লাঠি আর খোদা দাঁত পাথর। আফগানিস্তানে পাথরের কোনো অভাব নাই। এই পাথর আর লাঠি নিয়ে লড়ল কাদের বিরুদ্ধে? বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়ল। 1 বছর 2 বছর না দোস্ত, প্রায় 2 যুগ পর্যন্ত লড়তেই থাকলো। ওদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, তথ্য প্রযুক্তি নাই ওদের কাছে সম্পদের কোনো পাহাড়। তবে তাদের কাছে আছে হলো সীসা ডালা প্রাচীরের চাইতে উন্নত ঈমান। নাই তাদের অস্ত্র শস্ত্র গোলা বারুদ, নাই তাদের অ্যাটমিক কোনো পাওয়ার, নাই তাদের পারমাণবিক অস্ত্রের কোনো মজুদ। আছে হলো সীসা ধারা প্রাচীরের চাইতে উন্নত ঈমান। এটা নিয়ে যখন লড়া শুরু করলেন, কি দেখা গেল? তামাম পৃথিবী তো দেখেছে, শুধু মোল্লার কথার থেকে আপনারা শুনবেন না। তামাম দুনিয়ায় তো দেখলো 2-3 বছর আগে কি হলো। শেষ পর্যন্ত আমেরিকা যখন তাকায় দেখলো যেই পরিমাণে অস্ত্র পাঠাইলাম, অস্ত্রগুলি তো ফেরত নেওয়ার জন্য পাঠাই নাই, ওগুলি না হয় নাই ফেরত আসলো, কিন্তু আমরা সৈন্য তো পাঠিয়েছিলাম, সৈন্যগুলি বিজয় বেশে আমাদের দেশে ফেরত আসবে। কিন্তু এখন দেখি সময়ের ব্যবধানে আমেরিকার সৈন্যগুলি এখন শূন্যের কোঠায়। দেখতেছে আমেরিকার সৈন্য মিত্র বাহিনীর সৈন্য ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখন কি করা যায়? পৃথিবীর ভিতরে যত পল্টিবাজ আছে তাদের ইমাম হলো আমেরিকা। পৃথিবীর ভিতরে যত পল্টিবাজ আছে তাদের ইমাম হলো আমেরিকা। মুহূর্তের ভিতরে আমেরিকা পল্টি খেলো। ওরা যখন দেখলো যে আমেরিকা বন্ধুরা আমার তালেবানের সঙ্গে সখ্যতা করা ছাড়া একটা সৈন্য রিটার্ন ব্যাগ নিতে পারবো না, একটা সৈন্য তৈরি করতে $1 মিলিয়ন ব্যয় হয়। দেখতে দেখতে এতগুলি সৈন্য হারিয়ে গেল। যে কয়টা আছে এগুলি ফেরত নিতে চাইলে তাদের সঙ্গে বন্ধুরা আমার বন্ধুত্ব গড়া ছাড়া উপায় নাই। স্ট্যান্ড পল্টিবাজ আমেরিকা তখন পল্টি খেলো। এখন আফগানিস্তানকে ডেকে কি বলে? মোল্লাদেরকে ডেকে বলে, তালেবানদেরকে ডেকে বলে, দোস্ত তোমরা জঙ্গিও না, সন্ত্রাসীও না, তোমরা শান্তিকামী, আর আমরা হইলাম তামাম দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার বড় ঠিকাদার। এজন্যে তোমাদের সঙ্গে আমাদের আর কোনো যুদ্ধ হবে না। আল্লাহু আকবার বললেন না যে তোমাদের সঙ্গে আর কোনো যুদ্ধ হবে না। আসো আমরা তোমরা একই আলোচনার টেবিলে বসি। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, আমেরিকা যে মোল্লাদের এক একটা মাথার জন্য কোটি কোটি $1 মিলিয়ন ঘোষণা দিয়েছিল, সেই পাগড়িওয়ালা মাথাদের সঙ্গে আমেরিকা একই টেবিলে বসে চা খাওয়া শুরু করে দিল। আল্লাহ পাক তো আগেই বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি শুধু তোমার ঈমানটাকে চাঙ্গা করো, পিওর করো, খাঁটি করো, পাওয়ার বানাও। তোমাকে সাহায্য করা সে তো আমি আসমান জমিনের মালিক আল্লাহর জিম্মাদারি। বলেন আল্লাহু আকবার। আমাদের প্রয়োজন হলো ঈমানটাকে পিওর করা, ঈমানটাকে খাঁটি করা। মুসলমান ভাই খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমি অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব, আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। ঘড়ি দেখতেছি, খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান পৃথিবীর সেরা পরাশক্তি আমেরিকার লজ্জাজনক বন্ধুরা আমার শোচনীয় পরাজয়, আফগানিস্তানের মোল্লাদের মহাবিজয়, বলুন তো দেখি অস্ত্রের কারণে ছিল না ঈমানের বলে ছিল? কথা বলেন, কিসের বলে? আর একটু জোরে বলেন, কিসের বলে? সে ঈমান আমাদের কি আছে? আমাদের ঈমান হলো আছে কোন মার্কা জানি?
চকিদার মার্কা, মনে নাই, ভুলে গেছেন এত তাড়াতাড়ি? আমাদেরও ঈমান আছে, কিন্তু কি মার্কা? আর একটু জোরে বলেন, কি মার্কা? আল্লাহ পাকের পক্ষ থেকে খোদাই সিকিউরিটি আর মদত পেতে চাইলে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা মার্কা হতে হবে। আমরা তো দিন নিয়ে ভাবার টাইম নাই। দিন নিয়ে ভাববো কখন? ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে ইমানের যেই সবকটা নিয়েছিলাম, 70-80 বছর পার করে দিলাম, বুড়ো হয়ে গেলাম, নাতি নাতনি হয়ে গেল, কবর কাছে এসে গেছে, আজ পর্যন্ত মর্নিং মক্তবের শিক্ষা নেওয়া কয়েকটা শব্দের উপরেই আমি আমার জীবনকে দাঁড় করাইতে পারি নাই। আমার এই কথাগুলি কি আপনারা বুঝবেন তো ইনশাআল্লাহ? আপনারা যারা এখন আপ টু ডেট নতুন প্রজন্ম, শিশু কিশোর যারা আছে, বালক, ওরা বুঝবে না। আমার মতো, আমার বয়স 50 বছর, আমার মতো বয়স, আমার চাইতে বেশি বয়সের যারা আছে তারা আমরা বলতে পারবো, ছোট্টবেলায় আমাদেরকে আব্বা আম্মা সকালবেলায় ফজরের পরে হাত মুখ ধুইয়া পাঠায় দিত মর্নিং মক্তবে মসজিদের বারান্দায়। মনে আছে কি? তখন মসজিদগুলি পাকা ছিল না, তখন মসজিদগুলি টাইলস ছিল না, তখন মসজিদগুলি চলতো চাটাইয়ের উপরে, তখন চটের উপরে, চাটাইয়ের উপরে। সকালবেলায় সেখানে গেলে গ্রাম্য মুন্সি আমাদেরকে ঈমানের কিছু শব্দ মুখস্থ করায় দিতেন। কি শব্দ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওই দিন ছোট্টবেলায় মর্নিং মক্তবে কয়েকটা শব্দ শিখাইছিলেন ইমাম। কি বলে? আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমি ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি, আমি ঈমান আনলাম আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি, আমি ঈমান আনলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদের প্রতি। এইভাবে 6টা মৌলিক বিষয়ের উপরে ঈমানের সবক আমাদেরকে দিয়ে দিলেন। এরপরে আল্লাহর প্রতি ঈমানটা কেমন হতে হবে এটার সবকও আমাদেরকে দিয়েছিলেন মর্নিং মক্তবে। কি? আমানতু বিল্লাহি কামা হুয়া। ভালো করে বুঝবেন আল্লাহর প্রতি ঈমানের কোয়ালিটিটা কেমন হবে তাও আমাদেরকে শিখিয়েছিলেন। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম। যদি আমাকে কেউ বলে আল্লাহ কেমন, আমি বলবো অত বুঝি না, উনি যেমন তেমন। আল্লাহু আকবার বলে। আমাকে যদি বলে আল্লাহর হাত আছে নাকি, আমি এতটুক বলতে পারবো কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যদি বলে হাতটা কেমন, আমি বলবো লা আদরি, আমি জানি না হাত কেমন, তবে আমি আল্লাহর হাত যেমন তেমনের উপরে আমি ঈমান আনছি। আপনি যদি বুঝার জন্য চেষ্টা করেন হাত কেমন, আল্লাহর বডি কেমন, বডি আছে না নাই, তাহলে আপনি জীবনেও কোনোদিন পথ খুঁজে পাবেন না। আপনি আর আমি তো নর্মাল একজন সাধারণ মানুষ। পৃথিবীর নাম করা যত বড় দার্শনিক দুনিয়া থেকে চলে গেছে, তাদের ভিতরে একজন ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি নিজেই বলেন যে সবে হা নেশস্তাম দারি সায়ের গাম के वहशत गिरफ्त आसे तीनम के कुम दरी बरता किश्ती फरुशद हजार के पैदा न शुद तख्ताए बरकिनार। एजন্য লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর জাত নিয়ে তুমি ফিকির করো না, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। সেদিকে যেতে চাই না। ছোট্টবেলায় কি সবক নিয়েছিলাম ঈমানের? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। আমার ঈমান শুধু আল্লাহর জাতের উপরে না, আল্লাহ পাকের যত নাম আছে সকল নাম সমূহের প্রতি আমার ঈমান। ওয়া সিফাতিহি, যত গুণ সমূহ আছে তার প্রতি আমার ঈমান। খুব ভালো করে বুঝবেন আরো কি ঈমান। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, কোরআনে পাকে আল্লাহ যত আহকাম আর কান দিয়েছেন সবগুলিকে আমি মনে প্রাণে গ্রহণ করে নিলাম। দুঃখ আর বেদনার বিষয়, মর্নিং মক্তবে মাত্র কয়েকটা শব্দের তালিম নিলাম, এখন বয়স 80 বছর হয়ে গেল, ওই শব্দের উপরে নিজের জীবনকে দাঁড় করাইতে পারলাম না। কয়েকটা শব্দ, এই শব্দের উপরে 80 বছরে উঠতে পারলাম না। কই এই জন্যই তো আমি অনেক সময় বলি বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না,
কিন্তু মুমিন খুঁজতে গেলে পাওয়া বড়, কথা বলেন না কেন? মুমিন খুঁজতে গেলে পাওয়া বড় কঠিন। আমি একটা মিসাল দেব কি? মন খারাপ হবে না তো? বকা দিবেন না তো? অন্য ধরনের কোনো শব্দ ব্যবহার করবেন না তো? আল্লাহ পাকের রসুলের হাদিসটা আগে শোনাই, তারপরে আমাদের দেশের অবস্থা বলি। আল্লাহ পাকের রসুল বলেছেন, পৃথিবীতে পূর্বে কিয়ামত, কিয়ামতের আগে আগে এমন হবে প্রচুর পরিমাণ মসজিদ হবে, মসজিদ দৃষ্টিনন্দন হবে, অনেক সুন্দর হবে, একটার চাইতে আরেকটা সুন্দর, আরেকটার চাইতে আরেকটা সুন্দর। প্রতিযোগিতা করবে মসজিদকে সুন্দর করার। মসজিদের ভিতরে মুসল্লিও অনেক হবে, ভরপুর হবে মুসল্লি। আমি ঢাকাতে যে মসজিদে জুমার নামাজ আজকেও পড়াইলাম, সেখানে তো প্রচুর মুসল্লি হয়। 11টার ভিতরে যদি কেউ বনশ্রী সেন্ট্রাল মসজিদে ঢুকতে না পারে, তাহলে মূল ফটকে ঢোকার আর সুযোগ নেই। অথচ শুরু হয় আজানের পর 12টার পরে। এত আগে আসতে হয়। মুসল্লি তাও 10,000-এর মতো। ঠঙ্গাতে টাকা আসে 1.5 লাখ টাকার উপরে। তাহলে বুঝেন কয়টা মুসল্লি। মোহতারাম হাজিরিন, মুসল্লির অভাব নাই, কিন্তু নবীজি বলেন মুসল্লি প্রচুর হলেও ইমানদার খুঁজে বের করা বড় কঠিন। আমাদের দেশে এখন তাই চলতেছে। অনেক জায়গায় দেখবেন মসজিদের মোতাওয়াল্লি, উনি মসজিদ বানিয়ে দিয়েছেন, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার, ওনার জন্য জায়নামাজ থাকে পিছনের কাতারে না সামনের কাতারে? যে জোর করেই বলেন, তাহলে উনি কোন কাতারের মুসল্লি? ফার্স্ট কাতারের মুসল্লি। কিন্তু ওনার অবস্থান হলো এই, ওনার বাসাতে ওনার ওয়াইফ অথবা মা থেকে শুরু করে নাতি পর্যন্ত কোনো নারীরাই নারীর পোশাক পরে না, আধুনিক পোশাক পরে, প্যান্ট আর শার্ট। এরকম আছে না নাই? আছে। নারীর পোশাকই পরতে রাজি নাই। আরে এতদিন তো নারীর পোশাক পরতে রাজি নাই, এখন তো নতুন ভয়ঙ্কর এক ফিতনা আসছে, তার নাম ট্রান্সজেন্ডার। এদেশের মুসলমান কোথায় অবস্থান করে? কি হচ্ছে পৃথিবীতে, কি হবে আগামী দিনে? ট্রান্সজেন্ডার মানে বুঝেন? ট্রান্সজেন্ডার এটা হলো বর্তমান পৃথিবীতে ইউরোপ আমেরিকা হয়ে আমাদের দেশে আসছে। ধরেন একজন মানুষ 50 বছর পর্যন্ত পুরুষ ছিল, 5টা সন্তানের জনকোষে, হঠাৎ করে তার মনের ভিতরে আসলো যে আমি পুরুষ না, আমি মহিলা, তাহলে তাকে মহিলা হিসাবেই ধরে নিতে হবে। একজন নারী কিভাবে নাই? একজন নারী তার মনের ভিতরে যদি ঢোকে যে আমি নারী না আমি পুরুষ, তাহলে তাকে পুরুষ হিসাবেই স্বীকৃতি দিতে হবে। এমনকি কোনো মানুষের অন্তরের ভিতরে যদি উদয় হয় যে আমি নারীও না পুরুষও না, আমি হলাম কুকুর, তাহলে তাকে কুকুর হিসাবেই ধরতে হবে। বলুন তো দেখি, এর চাইতে মাতলামি এই জাতীয় বক্তব্য যারা দেয় তাদের কি ব্যাপারে বলা যেতে পারে? ডেট ফেল ইয়াবা খাইছে এরা। ডেট ফেল মদ যারা খায় তাদের মুখ থেকে এমন কথা বের হতে পারে? আমার মনে চাইলো, বললো যে আমি নারী, আর আমি নারী হয়ে গেলাম। তাহলে আমার মনে যদি চায় আমি দেশের প্রধানমন্ত্রী, তুমি হও তো দেখি কয়দিন থেকো। তোমার মন যদি চায়, তুমি যদি বলো আমার মন চাইছে দেশের প্রধানমন্ত্রী, কয় মিনিট টিকতে পারো? এখন এই অবস্থা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়েছে অলরেডি। এই রকমের এক ট্রান্সজেন্ডার পুরুষ হওয়ার পরেও সে বলেছে আমি নারী, এজন্য তাকে নারীর এরিয়াতে থাকতে দেওয়া হয়েছে। এখন বলেন, আমি আমার মেয়েকে, বোনকে কোথায় পড়তে দেব? কোন হোস্টেলে থাকতে দেব? ট্রান্সজেন্ডার হিসাবে সে যদি বলে যে আমি পুরুষ না নারী, তাকে নারীর হোস্টেলে থাকতে দিলে আমার মেয়ের কি অবস্থা হবে? মুহতারাম হাজরিন, ভালো করে মনে রাখবেন কথাগুলি। আল্লাহ পাক নারী আর পুরুষের যে সিস্টেম করে দিয়েছেন, পৃথিবীর হাজার চেষ্টা করে এটাকে চেঞ্জ করার ক্ষমতা কারো। নারী আর পুরুষের মূল পার্থক্য কি? মূল পার্থক্য কি দাড়ি মোছ? মূল পার্থক্য কি বুক? মূল পার্থক্য হলো বাচ্চা ধারণ করার যোগ্যতা রাখা আর না রাখা। এটা হলো মূল পার্থক্য। বাংলাদেশে অনেক নারী আছে যাদের মৌচাষে দাঁড়িয়ে আছে,
কথা বলেন না, কেন আছে না নাই? বাংলাদেশে অনেক পুরুষ আছে যাদের বুকটা একটু বড় আছে, অনেক নারী আছে যাদের বুকটা পুরুষের মতো একদম লেপটানো। তাহলে বুক বড় হওয়া, দাড়ি মোছবিহীন হওয়া এটা নারী আর পুরুষের মূল ব্যবধান নয়। নারী আর পুরুষের মাঝখানকার মূল ব্যবধান হলো বাচ্চা ধারণের ক্ষমতা একজনের থাকার একজনের না থাকা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাম পৃথিবীতে মেডিকেল সায়েন্সের অনেক উৎকর্ষ সাধন হয়েছে, কিন্তু তাই বলে মেডিসিন দিয়ে কোনো পুরুষের মোষ আর দাড়িগুলোকে ফেলে দেওয়া যেতে পারে, মেডিসিন দিয়ে কোনো পুরুষের বুকটাকে উঁচু করা যেতে পারে, মেডিসিন দিয়ে কোনো পুরুষের বিশেষ অঙ্গটাকে ছোট করা যেতে পারে, সার্জারি করে সেই জায়গায় কোনো গর্ত তৈরি করে দেওয়া যেতে পারে, কিন্তু জীবনেও কোনোদিন কোনো পুরুষের পেটে বাচ্চা তৈরির ওই প্যাকেট ঢুকানোর ক্ষমতা পৃথিবীর কোনো সায়েন্টিস্টের বাবার নাই। যেই প্যাকেটে বাচ্চা গ্রহণ জন্ম হয় রেহেম, এই রেহেম স্থাপন করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। তাহলে একজন মানুষকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত করার সার্জারি অথবা উন্নত পাওয়ারফুল মেডিসিন দিয়ে করতে পারে। মূলত পুরুষ কখনো নারী হয় না, নারী কখনো পুরুষ হতেই পারে না। তারপরেও এই ভয়ঙ্কর ফিতনা কেন আনা হলো? এই ভয়ঙ্কর ফিতনা আনারের মূল লক্ষ্য হলো সমকামিতাকে চালু করে দেওয়া, পুরুষে পুরুষে বিয়ে চালু করা, নারী নারী বিয়ে চালু করা। এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার দেশের ভিতরে মুসল্লির অভাব নাই। গভীরভাবে লক্ষ্য করতে গেলে বন্ধুরা আমার, ইমানটাকে যদি সার্চ করা যায় তাহলে ইমানদার মুসল্লির বড় অভাব। ধরে নেন একজন ইমাম সাহেব, উনি আজকে সিদ্ধান্ত নিলেন আমি পর্দার উপরে ওয়াজ করব। কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকেই বলতেছেন, বাইরের কথা বলতেছেন না। আয়াত নাম্বার বলতেছেন, পৃষ্ঠা নাম্বার বলতেছেন, কিতাবের নাম বলতেছেন, সূরা বলতেছেন, বন্ধুরা আমার পারার নাম্বারও বলতেছেন। কিন্তু উনি যখন পর্দার উপরে বক্তব্য দেওয়া শুরু করলেন, ওনার মসজিদের মোতাবল্লি ওই গ্রুপ না আর এক গ্রুপ। কথা বলেন নাকি? মোতাওয়াল্লির ফ্যামিলির একজনও তো পর্দা করে না, হিজাব পরে না, জিলবাব পরে না। এই হুজুরের বক্তব্য তার বড় কঠিন হবে। উনি হয়তো মনে মনে ভাববেন 10 মিনিট পরে হুজুর যখন বক্তব্য বন্ধ করবে তখন আমি একটু সোজা হয়ে দাঁড়াবো। কিন্তু হুজুর না চোরবান্দা, আজকের টপিকসটাই হলো পর্দা। 20 মিনিট 30 মিনিট পর্যন্ত যখন পর্দার উপরে বক্তব্য দিবে, উনি এক পর্যায়ে সহ্য করতে না পেরে এদেশের অনেক মোতাবল্লি বন্ধুরা আমার খতিবকে ডেকে বলে, হুজুর এই বক্তব্য চলতে পারে না। আপনারাই বলেন তো দেখি, কোরআনের কথা যে হুজুর বলতেছিল, মসজিদের প্রথম কাতারের মুসল্লি আর মসজিদের মোতাবল্লি হওয়ার পরে উনি যদি বলেন এই বক্তব্য চলতে পারে না, বলুন তো দেখি উনি প্রথম কাতারের মুসল্লি বটে কিন্তু ইমানদার হতে পারে না। আমাদের সাধারণ মুসলমানদের কি কন্ডিশন? মসজিদের ভিতরে যখন ঢুকি আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, শুধু তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, আর কারো কাছে চাই না। কিন্তু ওখান থেকে বের হয়ে আসার পরে আমি এক পীরের মুরিদ। আমাদের দেশে রশিমশি আছে না নাই? আমাদের দেশে পুরি আর সিঙ্গারা আছে না নাই? পুরি টুরি সিঙ্গারা বুঝেন নাকি আপনারা? আমাদের দেশে ভান্ডারিয়া বন্ধুরা আমার অনেক রকমের আছে না নাই? এই জাতীয় কোনো এক দরবারের সঙ্গে আমার সম্পর্ক। মসজিদে গিয়ে বললাম তোমার কাছেই চাই। যখন আবার বাবার দরবারের ওরস শুরু হলো, ম্যানেজারকে বলে দিলাম 3 লক্ষ টাকা দিয়ে একটা মহিষ কিনে পাঠায় দাও, কারণ ব্যবসা বড় মন্দা। বাবার সঙ্গে সম্পর্ক না করলে আগামী বছর এই ব্যবসা টিকানো যাবে না। বলুন তো দেখি, তাহলে এই লোকটার ঈমান বন্ধুরা আমার আছে না নাই? আমাদের দেশে আরো কি কেউ আছে বাবার দরবারে যায় না, কিন্তু তারা আবার নেতাদেরকে খুব মানে। নেতা মানা তো ভালো, কিন্তু এত বেশি মানে, এক হুজুরের পিছনে 25 বছর হয় তার পিছনে নামাজ পড়ে, হুজুরকে কেক খাওয়ায়, কোক খাওয়ায়, মুরগি জব করে খাওয়ায়। হঠাৎ করে একদিন হুজুর এক বক্তব্য দিছে, যেই বক্তব্য তার অথবা তার নেতার নীতির বিরুদ্ধে। হুজুর কোরআনের কথাই বলছেন, কিন্তু এটা তার নীতির বিরুদ্ধে হয়ে গেছে অথবা তার নেতার নীতির বিরুদ্ধে
এখন হুজুর ওই লোক কি বলে, আপনারে পুলিশে ধরায় দেব। কথা বলেন, আপনারে পুলিশে ধরায় দেব, বলে না বলে না? তাহলে এই লোক যতই নামাজ পড়ুক আর তাহাজ্জুদ পড়ুক আর প্রতি বছর হজ আর ওমরা করুক, সব করলেও তার ঈমান, আর একটু জোরে বলেন ঈমান। এই জন্য আসুন, পৃথিবীতে যদি শান্তি আর বিজয় পেতে চাই, ঈমানের বিকল্প নাই। পরপারেও যদি নিরঙ্কুশ জান্নাত জিততে চাই, ঈমানের বিকল্প নাই। আসুন সর্বপ্রথম আমরা ঈমানটাই জানি, ঈমান শিখি, নিজের নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ পাওয়ারফুল মুমিন হিসাবে নিজেকে গড়ে তুলি। আল্লাহ যেন মৃত্যুর আগে হলেও আমাদেরকে কমপ্লিট শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করেন। যদি এই ঈমান এমনটি করতে পারি, রব্বে করিমের মেসেজ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, অনেক কিছু লাগবে না, শুধু ঈমানটাকে চাঙ্গা করো, তাহলে বিজয় তোমারই হবে। আর তুমি যদি মুমিন হতে পারো, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি। তাই তো আল্লাহ পাক তালেবানদেরকে বর্তমান পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে এমন সাহায্য করলেন, আমেরিকা যাদের একটা কাল্লা কেনার জন্য $1,000,000 ঘোষণা দিল, তাদেরকেই শেষ পর্যন্ত হুজুর হুজুর স্যার স্যার বলে তাদের চেয়ারে বসে একসঙ্গে কথা বলে তাদের সৈন্য ফেরত নিতে বাধ্য হলো। এটা আমাদের জন্য এ দরজা খোলা আছে, কিন্তু শর্ত হলো ঈমানটাও ওই মানের হতে হবে। আল্লাহ আমাদেরকে নাম্বার 1 মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানকে চাঙ্গা করে দিক, আল্লাহ আমাদের ঈমানকে জার মুক্ত করে দিক। আমিন বলেন, আমিন বলেন। একজন মানুষ বেঁচে আছে কিন্তু ভিতরে আছে ক্যান্সারের জার, ও যে কোনো মুহূর্তে মরে যাবে। একজন মানুষ বেঁচে আছে কিন্তু ভিতরে আছে ওর ইবোলার জার, যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যাবে। একজন মানুষ বেঁচে আছে কিন্তু ওর সাথে লাগানো আছে কোভিড-19 জার, যে কোনো মুহূর্তেই মরে যাবে। একজন ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মসজিদে যায়, কিন্তু তার ভিতরে শিরিক আছে, নেফাক আছে, তার ভিতরে আরো ভয়ঙ্কর জার, যে কোনো মুহূর্তেই ওর ঈমানটা মরে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলবেন কি আমিন? আর একটু জোরে বলেন। তাহলে আমাদের জীবনের প্রথম কাজ, সেরা কাজ, নাম্বার 1 কাজ হলো ঈমান ঠিক করা। এই জন্য হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ একটা বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। এই বইটা আপনারা কিনবেন। আর একটা বই কিনবেন যাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, ছেলেমেয়েরা পুরা দিনের উপরে চলতে চায় না, তাদের জন্য একটা কিতাব, সেটা হলো আপন ঘর বাঁচান। কিতাবটার নাম কি? আপন ঘর বাঁচান। আপনাদের ডানবামে যদি এমন কোনো ছেলে পেলে থাকে যারা বিভিন্ন সায়েন্স নিয়ে পড়ে, কবরের আযাব মানতে চায় না, পরপারকে বিশ্বাস করতে চায় না, তাদের জন্য একটা বই আছে, লাইফ আফটার লাইফ। এটা বাংলাতেও পাওয়া যায়, দুনিয়ার ওপারে। এই বইটা কিনবেন, দিবেন, ইনশাআল্লাহ 3 দিন পরেও কবরের আযাব আল্লাহ রসুল মানতে বাধ্য হবে। এই বইটা মোল্লায় লেখে নাই, এই বইটার মূল লেখক হলো তাম পৃথিবীর ভিতরে নাম করা সায়েন্টিস্ট, নাম করা দার্শনিক, নাম করা আবিষ্কারক, যাদেরকে আল্লাহ মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আবার ঘুরিয়ে এনে কিছু সময় দিয়েছিলেন। ওই মুহূর্তে কি কি ঘটনা ঘটছে, এরকম 100 জন বিশ্বসেরা মনীষীর মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসা তাদের রিপোর্ট সম্বলিত। এখান থেকে কিছু আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ সংকলন করে কোরআন হাদিসের সুন্দর করে মিলিয়ে দিয়ে বইটা লিখেছেন, দুনিয়ার ওপারে বাংলাতে। কিনবেন তো ইনশাআল্লাহ? আর একটা বই কিনবেন। বেশি সময় দিতে চান না তো আপনারা, এত লম্বা ওয়াজ কি এখন শোনা যায়? সব কিছু এখন শর্ট চাই। দেখেন না এখন ছেলেদের জামা শর্ট, মেয়েদের জামাও শর্ট, শর্ট তো শর্ট, এত শর্ট যদি কখনো উপর হয় তাহলে আবার সদরঘাট। দেখছেন না আপনারা? এটাও শর্ট, এটাও শর্ট, উপর হয়েছে সদরঘাট, সব কিছু শর্ট। ওলামায়ে কেরাম বই লিখেছেন শর্ট, 1 মিনিটের মাদ্রাসা। বইটার নাম কি বলেন? 5 মিনিটের মাদ্রাসা না, 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিটেও দিতে পারবেন না? পারবেন ইচ্ছা করলে। 1 মিনিটের মাদ্রাসা নামক বইটা কিনবেন, বাসাতে তালিম করবেন। সবাই মাদ্রাসা পড়তে পারেন না, আরবি বুঝেন না, কিন্তু এই বইটা যদি তালিম করেন, ফ্যামিলির সকল সদস্যর নামাজের ভিতরে খুশু খুজু আসতে বাধ্য। মনে থাকবে তো? আর একটা কিতাবের কথা বলেই শেষ করে দিচ্ছি। জীবনটাকে সুন্নত দিয়ে সাজাতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাকের চয়েস।
আল্লাহ পাকের চয়েস। আমার পীর ও মুর্শিদ বলেন, উম্মত থাকবে আর সুন্নত থাকবে না, এটা আল্লাহ পাকের পছন্দনীয় না। আল্লাহ উম্মতদেরকে দয়া মায়া ক্ষমার ঘোষণা করেছেন সুন্নতের মাধ্যমে। কমপ্লিট সুন্নতের একটা গাইড আছে, আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ লেখা তালিমুস সুন্নাহ। এই বইটা আপনারা কিনবেন, বাসায় তালিম করবেন। কোনোটা কিছু করেন আর না করেন, নিজে এবং সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা সকলের ঈমান পিওর, খাঁটি, নিট এন্ড ক্লিন করতেই হবে। আল্লাহ পাকে তৌফিক দান করুক।